নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটি নতুন মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সিমের বিচি দিয়ে কাতলা মাছের রেসিপি, অর্থাৎ সিমের বিচির রেসিপি। সিমের বিচি রেসিপি দেখানোর জন্য আমি নিয়েছি প্রায় 250 গ্রাম সিমের বিচি। তো আমি প্রায় 2 ঘন্টা আগে সিমের বিচিগুলো আমি জলে ফেলে রেখেছিলাম। তো দু থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখলে তারপর কিন্তু পরিষ্কার করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো আমি 3টে খোসা সমেত বিচি রেখেছি। তো আমি এগুলো দেখাবো বলে এইভাবে খোসা সমেত বিচি থাকবে, এইভাবে জলে 3 ঘন্টা মানে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু এগুলো ছাড়ানো সহজ হবে। এইভাবে টিপে কিন্তু হাত দিয়ে এইভাবে টিপে হাত দিয়ে কিন্তু সিমের বিচিগুলো বের করে নিতে হবে। আর খোসাটা কিন্তু ফেলে দিতে হবে, এই খোসাগুলো ফেলে দিতে হবে আর এই বিচিগুলো নিয়ে নিতে হবে। দেখুন আবার কিন্তু ঠিকরে পড়ে গিয়েছে, আবার কিন্তু আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আরেকটা ছাড়িয়ে আমি দেখাচ্ছি, দেখুন এইভাবে কিন্তু সিমের বিচিগুলো ছাড়িয়ে নিতে হবে, খোসাগুলো ফেলে এই খোসাগুলো ফেলে দিতে হবে। তো আমি পরিষ্কার করে সিমের বিচিগুলো কিন্তু ধুয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। আমি দেখুন 4 পিস কাতলা মাছ আমি নিয়েছি। তো আপনারা চাইলে মাথা নেজা নিতে পারেন। তো আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। এবার আমি কাতলা মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়েছি আমি 1 চামচ লবণ, নিয়ে নিলাম আমি হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। চাকাগুলোকে এইভাবে ম্যারিনেট করে নিয়ে নিচ্ছি, লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এই সিমের বিচি দিয়ে কাতলা মাছ রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে, দুর্দান্ত লাগে। ভাত রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আমার মাছগুলো কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি 2 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। প্রথমে আমি কাতলা মাছের চাকাগুলো ভেজে নেব। তার জন্য কিন্তু আমি নিয়ে নিচ্ছি কড়াইতে, আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। তো আমি গ্যাসটা অন করে দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল। সর্ষের তেলেই কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। তেলটা আমার গরম হচ্ছে। প্যান দিয়ে আমি প্যানের হ্যান্ডটা ধরে তেলটাকে নাড়িয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি যে কাতলা মাছের চাকাগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলো আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি কিন্তু আরেক পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে আমি কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব, খুব কড়া করে কিন্তু ভাজবো না। আরেক পিঠ হয়ে গেলেই আমি কিন্তু মাছগুলো তুলে নেব। মাছগুলো কিন্তু অপর পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেখাচ্ছি। এইভাবে কিন্তু ভেজে নিচ্ছি, খুব কড়া করে কিন্তু আমি ভাজছি না। এবার আমি মাছগুলো কিন্তু তুলে নেব। এবার আমি মাছগুলোকে কিন্তু তুলে নিচ্ছি। খুন্তি দিয়ে আমি ভেজে রাখা মাছগুলো কিন্তু তুলে নিচ্ছি একটা প্লেটে। মাছগুলো ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এরপর আমি কিন্তু এই মাছ ভাজা কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। অল্প আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া ছাড়ছে। এই সময় দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য। দিয়ে দিলাম আমি হাফ চামচ জিরে, গোটা জিরে আমি দিয়ে দিলাম। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ ছেড়েছে। এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। 2টো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, মাঝারি সাইজের, ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম।
দিয়ে আমি ভালো করে কিন্তু সোনালি কালার করে নিচ্ছি পেঁয়াজগুলো। একটু হালকা হালকা সোনালি কালার করে নিচ্ছি এইভাবে নেড়ে। পেঁয়াজগুলো সোনালি কালার হয়ে এসছে। এই সময় আমি কিন্তু দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিলাম আমি 1 চামচ রসুন বাটা, দিয়ে আদা রসুনটাকে আমি ভালো করে কিন্তু তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি অ্যাড করে দেব গুঁড়ো মশলাগুলো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে, এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম আমি ঝাল লঙ্কা গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে আমি ভালো করে কিন্তু এবার মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি কিন্তু এইভাবে তেলের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি। তবে মশলাগুলো যাতে জ্বলে না যায় সেই জন্য আমি অ্যাড করে দিচ্ছি একটু জল। আমি একটু জল অ্যাড করে দিলাম, সামান্য জল অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো চুইয়ে না যায়। একটু জল দিয়ে এবার পুরো মশলাগুলো কিন্তু আমি তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো দিয়ে কিন্তু আমি তেলের সঙ্গে ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি। দেখুন এবার তেলটা রিলিজ করছে, দেখুন কি সুন্দর, এবার সুন্দর একটা গন্ধ ছেড়েছে এবং তেলটা রিলিজ করছে। আমি কিন্তু সর্ষের তেলেই কিন্তু রান্নাটা করে নিচ্ছি। তেলটা যেহেতু রিলিজ করেছে, এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি শিমের বিচিগুলো। আমি যে শিমের বিচিগুলো পরিষ্কার করে ধুয়ে আমি রেখেছিলাম জল দিয়ে, পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, দেখুন কি সুন্দর খোসা ছাড়িয়ে রেখেছিলাম। তো আমি সেই শিমের বিচিগুলো দিয়ে দিলাম। 250 গ্রাম শিমের বিচি, পরিষ্কার করে ধুয়ে রাখা শিমের বিচি আমি কিন্তু দিয়ে দিলাম। দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে শিমের বিচিগুলো আমি কষিয়ে নিচ্ছি। তো শিমের বিচির একটা গন্ধ থাকে, তো সেই গন্ধটা ভালো করে যদি আমি 2 থেকে 3 মিনিট মশলার সঙ্গে কষিয়ে নিই এইভাবে শিমের বিচিগুলো, তাহলে কিন্তু আর সেই গন্ধটা কিন্তু থাকবে না এবং মাছ দিয়ে এই শিমের বিচি রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগবে, একটা দুর্দান্ত স্বাদের লাগবে। এইভাবে কিন্তু আমি 2-3 মিনিট ধরে শিমের বিচিগুলো মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আমি 1 চামচ লবণ, 1 চামচ লবণ দিলাম, দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এইভাবে 2-3 মিনিট ধরে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আমি 1/2 মিনিট মতো চাপা দিয়ে কিন্তু শিমের বিচিগুলো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি 1.5-2 মিনিট চাপা দিয়ে শিমের বিচিগুলো মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এর ফলে কি সুন্দর একটা শিমের বিচিগুলো মশলার সঙ্গে কষানোর ফলে একটা সুন্দর গন্ধ কিন্তু উঠেছে, দুর্দান্ত গন্ধ একটা উঠেছে, সুন্দর গন্ধ। আমার কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব জল। আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার আমি অ্যাড করে দিচ্ছি জল। পরিমাণ মতো জল আমি কিন্তু অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো আমি জল অ্যাড করে দিলাম।
এবার আমি জল দিয়েছি, এই জল মানে এই গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠলে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। তার জন্য আমি গ্রেভিটা ফুটে ওঠার জন্য এবং শিমের বিচিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি কিন্তু প্রায় 3 মিনিট মতো চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে আমি রান্না করে নিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠেছে, আমি প্রায় 3-4 মিনিট কিন্তু আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি। তো বন্ধুরা, এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি, গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আমি যে মাছগুলো ভেজেছিলাম, কাতলা মাছের চাকাগুলো, সে ভেজে রাখা আমি 4টা চাকা আমি দিয়ে দিচ্ছি। চারটা চাকা দিয়ে কিন্তু আমি একটু নেড়ে নিচ্ছি, এইভাবে মাছগুলো নেড়ে নিচ্ছি। এদিকে দেখুন কিন্তু আমার এই শিমের বিচিগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসছে প্রায়। তো আমি দেখুন হাতে টিপে দেখাচ্ছি, দেখুন সেদ্ধ হয়ে এসছে। এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আমি যে টমেটো কিন্তু একটা বড় সাইজের টমেটো কুচিয়ে ধুয়ে রেখেছিলাম, সেই কোচানো মানে ফালি ফালি করে রেখেছিলাম, সেই ফালি ফালি আমি টমেটো দিয়ে দিলাম। এইভাবে আমি টমেটোগুলো একটা একটা করে দিয়ে দিলাম। এইভাবে টমেটোগুলো দিয়ে, এই পর্যায়ে কিন্তু টমেটোগুলো দিয়ে শিমের বিচি দিয়ে কিন্তু কাতলা মাছ রান্না করলে খেতে কিন্তু হেভি টেস্টি লাগবে। তো এবার আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে আমি একটু নেড়ে নিলাম। আস্তে আস্তে করে এইভাবে নেড়ে নিলাম, কারণ রান্না আমার হয়ে এসছে। প্রায় আর 2-3 মিনিট আমি এইভাবে চাপা না দিয়ে কিন্তু এবার রান্নাটা করে নেব। যেহেতু আমার শিমের বিচিগুলো একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে বললেই চলে। রান্নাটা আমার হয়ে এসছে, দেখুন কি সুন্দর শিমের বিচি দিয়ে এই কাতলা মাছের কারি কিন্তু কি সুন্দর রান্নাটা হয়ে এসছে। দেখুন দারুণ লাগবে খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে, তাছাড়া রুটি, লুচি, পরোটার সঙ্গেও খেতে ভালো লাগবে। তো এবার আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমি অল্প ধনেপাতা আমি কুচিয়ে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আমি একটু নেড়ে নিলাম। এইভাবে আমি লো ফ্লেমে কিন্তু 1/2 মিনিট রান্না করে নিচ্ছি। তো রান্না আমার হয়ে এসছে শেষের পর্যায়ে। এই সময় দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো, শাহি গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু একটু নেড়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর রান্নাটা হয়েছে শিমের বিচি দিয়ে এই কাতলা মাছের এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগবে, অপূর্ব একটা স্বাদের লাগবে। গরম ভাত হলে তো কথা নেই, তাছাড়া লুচি, রুটি, পরোটার সঙ্গেও কিন্তু খেতে পারেন, আপনারা পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে এসছে। আমি এবার কিন্তু গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দিয়ে আমি কিন্তু প্রায় 10 সেকেন্ড মতো আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। যেহেতু ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো দিয়েছি, সেহেতু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড। 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড আমি কিন্তু স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। দিয়ে আমি চাপাটা খুলে দেখাচ্ছি, দেখুন সুন্দর হয়েছে আমার এই রান্নাটা। দেখুন শিমের বিচি দিয়ে এই কাতলা মাছের রেসিপিটা দেখুন কি সুন্দর হয়েছে, একটা অপূর্ব স্বাদের হয়েছে। খেতেও যেমন অপূর্ব স্বাদের লাগবে, ঠিক ততটাই কিন্তু দেখতে লোভনীয় হয়েছে। তো এবার আমি কড়াইটা নামিয়ে গ্যাস থেকে একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এবার আমি একটা প্লেটে কিন্তু সার্ভ করে নিচ্ছি। কড়াইটা নামিয়ে একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। গ্রেভিটা দেখুন কি সুন্দর আমি রেখেছি, এইভাবে কিন্তু গ্রেভিটা রেখেছি। এইভাবে গ্রেভিটা রাখলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে, অপূর্ব স্বাদের লাগবে। তো
তো যেসব বন্ধুরা আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ। প্লিজ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা সিমের বিচি দিয়ে কাতলা মাছের রেসিপিটা যে আমি দেখালাম আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন, আর ছোট্ট একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি কড়াই থেকে একটা প্লেটে কিন্তু পরিবেশন করে আপনাদের দেখালাম। অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে শিমের বিচি দিয়ে কাতলা মাছের রেসিপিটা আপনাদের করে রান্না করে দেখালাম। তো বন্ধুরা, আজকের মতো বাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান, এই বলে আমি আমার রান্না শেষ করলাম। বাই।